হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত শিক্ষা বিষয়ক ভিডিও পেয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য তৈরি হয়ে আছো, তোমাদের 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট আগামীকাল দেওয়া হবে দুপুর 12টায়। এই ভিডিওটিতে আমি আলোচনা করব সম্পূর্ণরূপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কত পেতে হবে, কত পেলে পাস করবে, কত পেলে ফেল করবে, একটি সাবজেক্টে কত পেতে হবে, প্রজেক্ট কত পেতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, সব কিছু নিয়ে আলোচনা করব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তোমাদের দুটো ক্লাসের জন্যই এই ভিডিওটি ইম্পর্টেন্ট। প্রথমে মাধ্যমিকের জন্য আলোচনা করছি। তোমাদের একটি সাবজেক্টে টোটাল পরীক্ষা হয় 100 নম্বরের। তো 100 নম্বর কীভাবে হয়? তোমাদের থিওরি যে তোমরা লিখে অ্যান্সার করো, তোমাদের 80 নম্বরের প্রশ্ন হয়, এবং তোমাদের প্রজেক্টে থাকে তোমাদের 20 নম্বর, টোটাল হয় 100 নম্বর। এই 100 নম্বর তোমাদের পরীক্ষা টোটাল হয়। 5টি সাবজেক্ট থেকে 500 নম্বর তোমাদের পরীক্ষা হয়। এখান থেকে তুমি টোটাল তোমার 500 থেকে কত পেতে হবে? 165 নম্বর পেতে হবে। এই 165 নম্বর তোমাদের কীভাবে দেখো, তোমাদের যে 100 নম্বর একটি সাবজেক্টে পরীক্ষা হয়, এখান থেকে তোমাদের থিওরির যে 80 নম্বর হয়, প্রজেক্টে যে তোমাদের 20 নম্বর হয়, এখান থেকে তুমি যদি বাংলাতে ধরো, সাপোজ তুমি যদি বাংলাতে ধরো 13 পাও লিখে, তোমাদের প্রজেক্টে যদি তোমাকে 20 দেয়, তাহলে তুমি এখানে টোটাল 33 নম্বর উঠবে বাংলাতে, তাহলে তুমি এই সাবজেক্টে পাস করতে পারবে। আর এখানে যদি তোমাদের বাংলাতে যদি তোমার 33 নাম্বার না উঠে, তাহলে তুমি কিন্তু পরীক্ষা ফেল করবে, মানে তোমার একটি সাবজেক্টে ব্রেক আসবে। যদি তুমি 33 না পেয়ে যদি তুমি ধরো 31 পাও বা তুমি 32 পাও, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় যে পাস তাও তোমাকে অ্যালাউ করবে না। তবে তোমার প্রজেক্টে যদি আবার 20 নাম্বারে হয়, এই প্রজেক্টে যদি তোমাকে 18 নম্বর দেয়, তুমি যদি লিখে 12 পাও, তাহলে কিন্তু ফেল করবে, কারণ তোমার ইজিক্যাল টু করে তুমি 33 পাবে না। তার জন্য তোমাকে পেতে হবে লিখে 16 নাম্বার এবং কি 15 নাম্বার তোমার লিখে পেতে হবে, কিন্তু তোমার প্রজেক্টের উপর নির্ভর করে। তো টোটাল প্রজেক্ট এবং লিখে যে নাম্বারটা পাবে, তার টোটাল করে যে 33 নাম্বার হবে, তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা পাস করবে। এবং 12-এর ক্ষেত্রে কিন্তু এটা বিষয়টা পুরো আলাদা। 12-এর ক্ষেত্রে কী হয়, সেম তোমাদের 500 নম্বর পরীক্ষা হবে, 165 নম্বর তোমার পেতে হবে। এই 165 নম্বর পেতে হলে তোমার কি করতে হবে, একটি সাবজেক্টে তোমার ধরো ইংলিশ তুমি লিখে 30 অ্যান্সার করো, তুমি পাস করবে। যদি তুমি 20 লিখে তুমি 20 অ্যান্সার করো, তাহলে কিন্তু তুমি ফেল করবে। তাহলে কত পেতে হবে, কত লিখে পেতে হবে? লিখে তোমার অ্যান্সার করতে হবে 26 নাম্বার, লিখে তোমার 26 নাম্বার অ্যান্সার করতে হবে। 26 পেলে তুমি এই সাবজেক্টে পাস, কারণ প্লাস তুমি প্রজেক্টে পেয়ে যাচ্ছ এখানে 7 নম্বর, তুমি 20 নাম্বার প্রজেক্টে পাও, প্লাস তুমি 26 নাম্বার অ্যান্সার করো, তাহলে তোমার টোটাল 46 দাঁড়ায়, তাহলে তুমি কিন্তু পাস করবে, কারণ তোমার ওই 26 নাম্বার তুমি লিখে পেয়েছো। এখানে যদি তোমার ধরো লিখে তুমি 26 না পাও, 24 পেয়েছো বা 25 পেয়েছো, 24 পেয়েছো, তাহলে তোমাকে যদি এখানে 20 নাম্বার তোমার প্রজেক্টে দেয়, তাহলে তুমি কত পাবে? এখানে তুমি পাবে 44 নাম্বার, টোটাল 44 নাম্বার, কিন্তু তোমাকে পেতে হবে যে 33 নাম্বার। 33-এর বলে তোমার 33 থেকে তো আমার 44টা বেশি না, কারণ তুমি লিখে এখানে 24 পেয়েছো, এই কারণে তোমাকে ফেল করানো হবে। তাই তোমাকে পেতে হবে লিখে 26 নাম্বার, তারপর তোমাকে 20 দিলেও তুমি পাস করবে। এটি কথা। তোমাদের কিন্তু সবটি সাবজেক্টে যদি 26 করে লিখে পাও, প্রত্যেকটি সাবজেক্টে যদি 26 করে লিখে পাও, তাহলে কিন্তু তুমি পাস করবে। এবং তুমি মনে করো যে তুমি 165 নাম্বার পেয়েছো, তোমাকে কেন ব্যাক করানো হয়েছে, বা তুমি 200 নাম্বার পেয়েছো, তোমাকে কেন ব্যাক করে দিয়েছে? কারণ ওই যে তোমার একটি সাবজেক্টে হয়তো বা 26-এর নিচে, হয়তো বা তোমার 24 বা হয়তো বা তোমার 23 এরকম করে তুমি পেয়েছো, তাই কারণে তোমাকে ব্যাক করানো হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।